হ্যালো এবং ওয়েলকাম সবাইকে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে হয় এবং কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। ওয়ার্কিং ডিরেক্টরি এবং প্রজেক্টের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যখন আমাদেরকে একই ফাইলের লোকেশন থেকে বারবার ফাইল রিড করতে হয় অথবা সেই লোকেশনে ফাইল রাইট করতে হয়, তখন আমাদেরকে পুরো লোকেশনটা স্পেসিফাই করে দেওয়ার প্রয়োজন পড়ে না। একটা উদাহরণ দিয়ে আমি এখন দেখিয়ে দিব কিভাবে আসলে এই ওয়ার্কিং ডিরেক্টরি এবং প্রজেক্ট আমাদের কাজে অনেক হেল্প করতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আর স্টুডিওটা ওপেন করতে হবে। আর স্টুডিও ওপেন হওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে একটি স্ক্রিপ্ট ওপেন করা অথবা একটি মার্কডাউন ডকুমেন্ট ওপেন করা, যেখানে আমরা কোডগুলো লিখবো ডকুমেন্টেশন হিসেবে রাখার জন্য বা রেকর্ড হিসেবে রাখার জন্য। আমরা চাইলে এইখানে কনসোলেও কোড লিখতে পারি, তবে আমি ব্যক্তিগতভাবে স্ক্রিপ্টে লেখাটা প্রেফার করি, কারণ স্ক্রিপ্টের কোডগুলো সেভ করে রাখা যায় পরবর্তীতে দেখার জন্য। স্ক্রিপ্ট ওপেন করার জন্য ফাইলে যেতে হবে, তারপর নিউ ফাইলে ক্লিক করতে হবে, তারপর আর স্ক্রিপ্ট, অথবা এখানে এই প্লাস সাইনের মতো যে একটা অপশন আছে সেখানে ক্লিক করলেও সরাসরি এই জায়গাটা আসবে। দেন আর স্ক্রিপ্টে ক্লিক করলে একটা স্ক্রিপ্ট ওপেন হবে, অথবা এখানে শর্টকাটটা দেখা যাচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, এই শর্টকাট ইউজ করেও স্ক্রিপ্ট ওপেন করা যায়। তো আমি আর্ট স্ক্রিপ্টে ক্লিক করলাম, একটা স্ক্রিপ্ট বা নোটবুকের মতো একটা ফাইল ওপেন হয়েছে। যদি একটু ওকে, এখানে আমি যদি দেখতে চাই যে আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কোনটা, অর্থাৎ বাই ডিফল্ট আমি যদি একটা ফাইল রিড করতে চাই সেটা কোত্থেকে রিড করবে বাই ডিফল্ট, সেটা দেখার জন্য আমরা লিখবো হচ্ছে গেট ডাব্লিউডি। গেট ডাব্লিউডি মানে হচ্ছে গেট ওয়ার্কিং ডিরেক্টরি বা গেট কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এটা লেখার পর এখানে ক্লিক করলে, অর্থাৎ কার্সরটা এই লাইনে রেখে যদি আমি রানে ক্লিক করি, বা এই লাইনে রেখে যদি কন্ট্রোল এন্টার, কিবোর্ডে কন্ট্রোল প্লাস এন্টার চাপি, তাহলে এই লাইনটা রান হবে নিচে কনসোলে এবং সেখানে আউটপুটটা দেখা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে সি ইউজার দেন ডেস্কটপ, অর্থাৎ আমাদের যে ডেস্কটপ থাকে উইন্ডোজে সেটা হচ্ছে বর্তমানে এই আমার সেশনের জন্য ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা বাই ডিফল্ট। তো তার মানে হচ্ছে আমরা যদি একটা ফাইল রিড করতে চাই, সে বাই ডিফল্ট ওইখানে গিয়ে খুঁজবে যে ওইখানে ফাইলটা আছে কিনা। যেমন একটা উদাহরণ দিই, মনে করি আমি ডাটাটা রিড করব ডিএফ নামের একটা ভেরিয়েবলে, যে কোনো কিছু হতে পারে, এই ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হতে পারে। জাস্ট ভেরিয়েবলের নাম দেওয়ারও কিছু কনভেনশন আছে, যেমন শুরুতে কোনো নাম্বার থাকতে পারবে না, তারপর কোনো ফাংশনের নাম ভেরিয়েবলের নাম হইতে পারবে না। যেমন আমি কিন্তু চাইলেই গেট ডাব্লিউডি এটাকে একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারবো না, বিকজ গেট ডাব্লিউডি একটা ফাংশনের নাম। সো এই বিষয়গুলো একটু আস্তে আস্তে আমি বুঝে যাবো, সমস্যা নেই। ডিএফ, তারপর আমি চাচ্ছি একটা সিএসবি ফাইল রিড করতে। সিএসবি, সিএসবিটা আমার কোথায় আছে? সিএসবিটা আছে হচ্ছে এই লোকেশনে আমার ই ড্রাইভে ওয়ার্ক ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, সেটার ভেতর ইউটিউব ভিডিওস নামে একটা ফোল্ডার আছে, তার ভেতরে আর নামে একটা ফোল্ডার আছে, তার ভেতরে টু ওয়ার্কিং ডিরেক্টরি নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারের ভেতরে এই দুইটা ফাইল আছে, আমি চাচ্ছি এই দুইটা ফাইল রিড করতে। তো বাই ডিফল্ট যেহেতু আমাদের ডেস্কটপ থেকে রিড করবে, তো আমি এই একটা ফাইল, যে কোনো একটা ফাইলকে ডেস্কটপে নিয়ে রাখি, কন্ট্রোল সি, ডেস্কটপে এসে কন্ট্রোল ভি। তো ফাইলটা এখন ডেস্কটপে আছে এবং ফাইলের নাম হচ্ছে wdata.csv। এখানে আমি লিখব কোটেশন দিয়ে wdata.csv। এবার যদি আমি রান দিই, কন্ট্রোল এন্টার, তাহলে দেখবো যে হ্যাঁ আমার ফাইলটা রিড হয়েছে, কোনো এরর দেয় নাই। এবং এইখানে এনভায়রনমেন্টে আসতে দেখবো যে ডিএফ, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভেরিয়েবল এবং অনেকগুলো অবজারভেশন আছে এই ডিএফ নামে ডাটা ফ্রেমটাতে। এখানে ক্লিক করলে ডিটেলস দেখা যাবে। তো এখন এই যে ফাইলটা আমার রিড করার জন্য ফাইলটাকে নিয়ে ডেস্কটপে রাখা লাগলো, এই প্রবলেমের সলিউশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা সলিউশন। একটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা, একটা হচ্ছে এইখানে স্পেসিফাই করে দেওয়া লোকেশনটা, অর্থাৎ যেখানে ছিল সেই লোকেশনটা যদি স্পেসিফাই করে দেই তাহলেও হবে। আর লাস্টটা হচ্ছে প্রজেক্টে সেট করা।
এখন প্রথম সলিউশনটা দেখি কিভাবে এটা ওই আমার যে লোকেশনটা ছিল ফাইলের লোকেশনটা এখান থেকে কিভাবে আমি রিড করতে পারি। তো আমি লিখতেছি df1, নতুন একটা নাম দিচ্ছি, সেখানে read.csv, তারপর হচ্ছে সেই লোকেশনটা হচ্ছে আমি কপি করে নিয়ে আসি এখান থেকে, Ctrl+C, Ctrl+V, তারপর হচ্ছে wdata.csv। এখন রান দিলে কিন্তু একটা এরর হবে। এররটা কি আমি দেখাচ্ছি আগে, Ctrl+Enter। এররটা হচ্ছে যখন এই যে প্রথম যে ব্যাকস্ল্যাশটা আছে সেই ব্যাকস্ল্যাশ থেকে সে শুরু করছে যে এটা ইজ এন আনরিকগনাইজড এসকেপ ইন ক্যারেক্টার। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে হয় আমাকে এরকম করে দিতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ অথবা ব্যাকস্ল্যাশ দুইটা দিতে হবে। তো ব্যাকস্ল্যাশ দুইটা দেওয়ার মানে হচ্ছে যে প্রথমটা সে এসকেপ করছে, আর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথম স্ল্যাশটা ব্যাকস্ল্যাশটা সে এসকেপ করে, পরেরটা কি আছে সেই ক্যারেক্টারকে রিড করে। তো ব্যাকস্ল্যাশ একটা এসকেপ করছে, তারপর আরেকটা দেখছে, এটাকে সে এসকেপ করবে না। তো সেমভাবে সবগুলো যদি আমি এরকম ডাবল করে দিই তাহলে সে রিড করতে পারবে, কোনো ধরনের এরর থাকবে না। একটু টিডিয়াস কাজ। আরেকটা সলিউশন হচ্ছে, আমি একটু কপি করি, কোনো সলিউশনটা দেখাই। সেটা হচ্ছে যে এটা ব্যাকস্ল্যাশ না দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ করে দিতে হবে। এই সবগুলো তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রবলেম, যখন আমি এরকম একটা লোকেশন থেকে একটা ডাটা বারবার রিড করবো, আমাকে বারবার গিয়ে এরকম ফাইলের ব্যাকস্ল্যাশগুলোকে চেঞ্জ করে ফরওয়ার্ড স্ল্যাশ করে দিতে হবে। তো এই প্রবলেমটা সলিউশনের জন্য আসলে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে হয়। এখন এটা যদি রান দিই, TF1 না, এটা TF2 নাম দিই, নইলে বুঝবো কীভাবে যে আসলে কাজ করছে কিনা। DF2 এটা রান দিই, হ্যাঁ এই যে এখানে DF2 চলে আসছে, তার মানে এই লাইনটা কাজ করছে। তো আগে এটা রান দিই, DF1, Ctrl+Enter, DF1ও চলে আসছে, তার মানে কোনো এরর নাই, এটাও কাজ করছে। তো এইভাবে হচ্ছে ফাইল রিড করা যায়। এবং যখন আমি লোকেশন দিয়ে রিড করব তখন আমাকে যে বারবার এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, কারণ উইন্ডোজে এই লোকেশনটা ডিরেক্টরি দেওয়া হয় ব্যাকস্ল্যাশের মাধ্যমে, বাট আমাকে এখানে যখন আমি এটা রিড করতে যাবো তখন সেটা দিতে হবে হয় ফরওয়ার্ড স্ল্যাশ অথবা ডাবল ব্যাকস্ল্যাশ। তো দেখি এটার সলিউশনটা কীরকম হয়। সরি, অভ্যাসবশত আমি Ctrl+S এ ক্লিক করছিলাম, যে কারণে স্ক্রিপ্টটা সেভের একটা অপশন আসছিল। তো ভালো কথা, আমি স্ক্রিপ্টটা সেভ করে রাখি, কারণ কোনো কারণে যদি এখন এটা অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায় বা কারেন্ট চলে যায়, কম্পিউটার যারা ইউজ করে, তো দেখা গেলো কম্পিউটার বন্ধ হয়ে গেলো, তখন এই স্ক্রিপ্টটা কিন্তু হারা যেতে পারে। তো সেক্ষেত্রে Ctrl+S দিয়ে স্ক্রিপ্টটা বারবার সেভ করে রাখা ভালো একটা অভ্যাস। আমি Ctrl+S দিলাম, তারপর অপশন আসছে আমি কোথায় সেভ করতে চাই। আমি সেভ করতে চাচ্ছি আপাতত ডেস্কটপেই, এখানেই থাক। সরি, এটা নাম দিতে হবে, আমি নাম দিচ্ছি ওয়ার্কিং ডিরেক্টরি সেভ। তাহলে আমার ওয়ার্কিং ডিরেক্টরি ডট আর এই নামে একটা ফাইল ডেস্কটপে সেভ হয়ে গেছে। আমি যদি একটু গিয়ে খেয়াল করি, এই যে ওয়ার্কিং ডিরেক্টরি ডট আর এই নামে একটা ফাইল সেভ হয়েছে। আমরা আরে ফিরে যাই। এখন আমাদের মেন সেকেন্ড সলিউশনটা, সেটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করার জায়গাটা চলে আসলাম। তো আমরা গেট ডাব্লিউডি এটার মাধ্যমে চেক করছিলাম যে আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কোনটা। ওয়ার্কিং ডিরেক্টরি সেট করার জন্য যে ফাংশন সেটার নাম হচ্ছে সেট ডাব্লিউডি, অর্থাৎ সেট ওয়ার্কিং ডিরেক্টরি, ফার্স্ট ব্র্যাকেট সেট ডাব্লিউডি, দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেই লোকেশনটা, আমি যেই লোকেশনটাকে ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেভ করতে চাই, আমি ডাবল কোটেশন, দেন সেই লোকেশনটা হচ্ছে যে এইটা। আমি এখান থেকেই কপি করে নিই কাজের সুবিধার্থে, Ctrl+C, Ctrl+V। এখানেও কিন্তু সেমভাবেই আগের মতোই যে এরকম হয় ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হবে অথবা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এখন ওয়ার্কিং ডিরেক্টরি সেট করার পর যে সুবিধাটা হবে সেটা হচ্ছে বারবার আমাকে আর এই পুরোটা লিখতে হবে না, এই লোকেশনে বা এই ফোল্ডারটার ভেতরে যা যা আছে সেগুলো অটোমেটিক আমি রিড করতে পারবো, এখানে যেভাবে রিড করতে পারছিলাম। তো এই লাইনটা রান করি, দেন চেক করি যে আসলেই চেঞ্জ হয়েছে কিনা। তার মানে আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি এখন এই জায়গাটাতে সেট হয়ে গেছে। এটা কিন্তু আরেকভাবে দেখা যেত, সেটা হচ্ছে এই যে কনসোলের উপরে এই জায়গাটাতে ছোট করে লেখা আছে সেই ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায় এখন বর্তমানে। ওকে,
তো এখন যদি আমি রিড করতে চাই একটা ফাইল, ধরলাম অন্য যে ফাইলটা ছিল রিঅ্যাকশন টাইম ডাটা ডট সিএসভি, এখন যদি এটা রিড করতে চাই আমি লিখবো, ধরলাম নাম দিচ্ছি df3 নামে একটা ভেরিয়েবল, আমি ওইটা রিড করতে যাচ্ছি, তারপর অ্যাসাইন দেন রিড ডট সিএসভি ফার্স্ট ব্র্যাকেট, এখন হচ্ছে সেই ফাইলের নামটা, নাম যেন কি ছিল, রিঅ্যাকশন টাইম ডাটা ডট সিএসভি, রিঅ্যাকশন টাইম ডাটা ডট সিএসভি, এটা রান দেই এবং এই জায়গাটায় আমি দেখবো যে df3 নামে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে যেখানে 74 অবজারভেশনস আছে এবং 8 ভেরিয়েবলস আছে। এটাকে মিনিমাইজ করি, এটা ওপেন করি, দেখবো যে হ্যাঁ সবগুলো ডেটা দেখা যাচ্ছে, এখানে ভেরিয়েবলগুলো দেখা যাচ্ছে, ভিতরে কি কি টাইপের ডেটা আছে সেগুলো দেখা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করার মাধ্যমে আমরা দেখতে পারি, আমরা সহজেই একটা ফাইল রিড করতে পারি। এখন আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে dir ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা যদি রান দেই আমি দেখতে পারবো যে আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে কি কি ফাইল আছে। যেমন একটু আগে যখন এই ফাইলটা রিড করতে যাচ্ছিলাম আমি ভুলে গেছিলাম যে এই ফাইলের নাম কি, তো তখন কিন্তু চাইলে যে dir ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই dir ফাংশনটার মাধ্যমে রান দিয়ে আমি দেখতে পারতাম যে আমার ফার্স্ট ফাইলের নামটা অ্যাকচুয়ালি কি, তারপর এখান থেকে সুন্দর করে কপি করে এখানে পেস্ট করে দিতে পারতাম df3। সেমভাবে wdata.csvটাও রিড করা যাবে এখন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে কাজ করার সুবিধা, আমাকে এখন বারবার আর ওইটা চেঞ্জ করতে হবে না। তুমি স্ক্রিপ্টটা সেভ করে রেখে আবার ওকে। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। প্রজেক্ট ক্রিয়েট করার সুবিধাটা হচ্ছে আমাকে ইভেন এখানেও কিছু সেট করতে হবে না, ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে হবে না, ওয়ার্কিং ডিরেক্টরিটা ডিফল্টভাবেই সেট হয়ে যাবে যখন আমি প্রজেক্ট ক্রিয়েট করব। তো দেখি কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করা যায়, এটা কেটে দিচ্ছি ওকে। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ফাইলে যেতে হবে, দেন নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, এটা আমি আপাতত ডোন্ট সেভ দিচ্ছি ওকে। দেন একটা অপশন আসছে নিউ ডিরেক্টরি, এক্সিস্টিং ডিরেক্টরি, ভার্সন কন্ট্রোল, আমি চাচ্ছি একটা নিউ ডিরেক্টরি ক্রিয়েট করতে, তারপর নিউ প্রজেক্ট, বাকিগুলো কোনটার কি কাজ সেটা আমরা আস্তে আস্তে বুঝে যাব। আমি নিউ প্রজেক্টে ক্লিক করতেছি, দেন প্রজেক্টের নাম কি দিব, আমি নাম দিচ্ছি মাই ফার্স্ট প্রজেক্ট, জাস্ট দেখানোর জন্য। আপনারা আপনাদের ইউজ কেস অনুযায়ী অর্থাৎ যে কাজ করবেন হয়তো সেই কাজের সাথে অ্যাসোসিয়েটেড কোনো একটা নাম দিবেন। তো আমি নাম দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট এবং আমার লোকেশনটা এখন এখানে স্পেসিফাই করে দিতে হবে, এই যে ব্রাউজে ক্লিক করে স্পেসিফাই করে দিতে হবে। আমি চাচ্ছি এটা ডেস্কটপ, তারপর ইউটিউব, তারপর ওয়ার্কিং ডিরেক্টরি, এই ফোল্ডারের ভিতরে যেন মাই ফার্স্ট প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়, সেই মাই ফার্স্ট প্রজেক্টটা হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে কাজ করবে। তো আমি ওপেনে ক্লিক করলাম, দেন ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করলাম, এই যে প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবং আমি যদি সেই ফোল্ডার লোকেশনটাতে যাই, টু ওয়ার্কিং ডিরেক্টরি ফোল্ডারটা, এখানে দেখবো যে মাই ফার্স্ট প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং এটার ভিতরে মাই ফার্স্ট প্রজেক্ট ডট rproj এই এক্সটেনশনে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমি যদি এখানে যাই যাই এবং আমি চেক করি আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা কি, গেট wd ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার, আমি দেখবো এই লোকেশনটা হচ্ছে এখন আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এখন একটা মজার জিনিস দেখাই, এখানে যাই এবং ফাইল দুইটাকে কপি করে এই ফোল্ডারে এনে রাখি, কন্ট্রোল ভি, এবং এটা ওপেন করলে দেখবো এই যে ফাইলস ট্যাবে এই জায়গায় সব কিছু দেখা যাচ্ছে যে ওই ফোল্ডারের ভিতরে কি কি আছে। এখন ওই ফোল্ডারের ভিতরে এই দুইটা আছে। আমি যদি যে কোনো একটা রিড করতে চাই, আমি নাম দিলাম একটা স্ক্রিপ্ট ওপেন করি, আর্ট স্ক্রিপ্ট, দেন আমি একটা নাম দেই
data1 assign read.csv ফার্স্ট ব্র্যাকেট দেন কোটেশন ফাইলের নাম w data.csv এবং কন্ট্রোল এন্টার। খুব ইজিলি এই ফাইলটা রিড করা হয়ে গেছে, তাই না? এখন আমি স্ক্রিপ্টটা সেভ করি, কন্ট্রোল এস, আমি নাম দিচ্ছি মাই ফার্স্ট script স্ক্রিপ্ট সেভ। মাই ফার্স্ট স্ক্রিপ্ট নামে একটা স্ক্রিপ্ট ওই ফোল্ডারে সেভ হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। এখন ফোল্ডারে আসতে দেখবো যে এই যে এখানেও দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি যদি এটা কেটে দিই, ধরলাম আমার সেশন, আমার কাজ করা শেষ, কেটে দিলাম। পরদিন এসে যখন আমি আবার কাজ করতে বসবো, আমি কিন্তু এখানে আর ক্লিক করবো না, আমি আর ক্লিক করবো না, বা কোনো ফোল্ডারে এখানে গিয়ে আর খুঁজে এসে ক্লিক করবো না। আমি এসে ক্লিক করবো হচ্ছে এই যে আর পিআরও যে এক্সটেনশনওয়ালা যে ফাইলটা আছে, মাই ফার্স্ট প্রজেক্ট ডট আর পিআরও যে, এইটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে ডিফল্টভাবে এই ফোল্ডার লোকেশনটাকে ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে ধরে এই প্রজেক্টটা ওপেন হবে, এবং এই প্রজেক্টে আমি যা যা কাজ করছিলাম সব থেকে যাবে। কারণ একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা নতুন ফাইল এখানে আছে ডট আর হিস্টোরি, এই ডট আর হিস্টোরির ভিতরে আমি এই প্রজেক্ট ওপেন করার পর যত কোড লিখছি সব কোডের হিস্ট্রি থাকবে। এই যে এইখানে দেখলে গেলে দেখা যাবে হিস্টোরি। এই যে আমি আগের বার যখন ওপেন করছিলাম তখন গেট ডাব্লিউডি data1 এগুলো কাজ করছিলাম, সেটা দেখা যাচ্ছে। যেমন এই ডাবল ক্লিক করলে এই কোডটা এখানে চলে আসবে, আবার যদি ডাবল ক্লিক করি এই কোডটা এখানে চলে আসবে, এবং যতবার আমি এখানে একটা কোড রান দিব ততবার এখানে রেকর্ড থেকে যাবে। আর এনভায়রনমেন্টে হচ্ছে এই ফাইলটা দেখা যাচ্ছে, আর এই ফাইলসে কী কী ফাইল আছে সেগুলো দেখা যাচ্ছে। তো এটা ছিল হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি নিয়ে কাজ করার উপায়। ধন্যবাদ সবাইকে।